তোর এত বড় সাহস, তুই চুরি করেছিস? টাকা তো চুরি করেছিস, উল্টা আমার বরের নামে তুই অপবাদ দিচ্ছিস। বেরিয়ে যা এই বাড়ি থেকে, বেরিয়ে যা বলছি। কিন্তু দিদি আমি আরে একটা কথা বললে এই টাকা চুরির দায়ে আমি তোকে পুলিশে দেব। বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা বলছি। সরি পবিত্র, তোমার সাথে আলোচনা না করেই আমি তোর সামনে তোমাকে জানোই তাই বলে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিও, আই এম রিয়েলি সরি। কেমন আছিস বল? সব ঠিক তো? হ্যাঁ, সব ঠিকঠাকই আছে। তোর খবর বল। আমারও চলে যাচ্ছে। কি ব্যাপার বলতো, তোদের বাড়ির কাজী মেয়েটাকে দেখতে পাচ্ছি না, সবসময় তোর পেছন পেছন ঘুরে বেড়ায়। ওকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। বাড়ি থেকে বের করে দিয়েছিস? সে কি কি রে, তোর সাথে নাকি এত ভালো সম্পর্ক ছিল, তুই ওকে সবসময় বোনের মতো ভালোবাসতিস। ও টাকা চুরি করেছিল জানিস? শুধু তাই না, সেই ঘটনাটাকে চাপা দেবে বলে আবার আমার বরের নামে উল্টে মিছিমিছি অপবাদ দিয়েছে যে আমার বরের সাথে নাকি ওর অবৈধ সম্পর্ক আছে। এইসবের কোনো মানে হয়? তাই আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। যদিও এবারটা নিয়ে আমার প্রথমবার ঠিক হবে না, তো আমি বলতে বাধ্য হচ্ছি, সেদিন বেরিয়ে যাও এই বাড়ি থেকে, দ্বিতীয়বার আমার চোখের সামনে আসবে না। আর তাছাড়া তুমি এত নীচ, এত ছোট লোক, আমি জীবনেও কল্পনা করিনি যে তুমি এতটা নীচ হতে পারো। ছি পবিত্র, ছি। প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আর একটাও কথা বলবে না। এরপরে যদি আর একটা কথা বলেছো তাহলে কিন্তু তোমাকে আমি পুলিশে দেব। আর আমার জীবনে কখনো আসার চেষ্টা করবে না, তাহলে কিন্তু সারা জীবন তোমাকে জেলের ঘানি টেনে যেতে হবে। তাই ভালোই ভালো বলছি, এখান থেকে বেরিয়ে যাও।